হাজির তালতলা চত্বরে ঐতিহ্যবাহী কৃষক শ্রমিক দলের উদ্যোগে আজকের এই বিশাল জনসভার সভাপতি আসন গ্রহণ করেছেন কৃষক শ্রমিক দলের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ আব্দুল সবুর মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এটিএম খালেদ টিটু। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি সর্বপ্রথম কৃষক শ্রমিক দলের থেকে মেয়র পদে হাজার হাজার ভোট পেয়ে আওয়ামী লীগ বিএনপিতে পরাজিত হয়ে সর্বপ্রথম কৃষক শ্রমিক দলের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন আমার অত্যন্ত প্রিয় এবং ভোট গড়ার কারিগর কৃষক শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খানা হোসেন সহ উপজেলা জেলা কেন্দ্রীয় এবং ইউনিয়ন পদে সকল নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনী ভাইয়েরা, সকলকে কৃষক শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন ও সালাম জানিয়ে দু একটি কথা উপস্থাপন করতে চাই। এই মাস হচ্ছে ঐতিহাসিক মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন করল। ইতিহাসে পড়েছি 1952 সালের ভাষা আন্দোলন, ইতিহাসে পড়েছি 1966 সালের ছয় আন্দোলন, কিন্তু বর্তমানে সশক্তে দেখলাম ছাত্র আন্দোলনে ওই স্বৈরাচারকে 5ই আগস্ট উৎখাত করেছে, বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনেছে এবং এই সরকারকে উৎখাত করতে শহীদ এবং মুগ্ধ সহ শত শত পুলিশ বাহিনী নিহত হয়েছে। তাই এবং মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করে আমি কিছু কথা বলতে চাই। সংগ্রামী ছাত্র বন্ধুরা, সকালে বর্ষা বিকালে ভোটি, সকালে ফুলের মালা বিকালে যুদ্ধের মালা, ক্ষমতা, টাকা পয়সা, অহংকার এগুলো আমরা পছন্দ করি না। আপনারা জানেন এই কিছুদিন পূর্বে একজন সংসদ সদস্য অনুপম জয় তিনি কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন যে বাগমারা এমপি আমি বলি তুমি হচ্ছ বিড়াল মারা ইঁদুর, ইঁদুর ধরার জন্য তুমি এখন বিড়াল গর্তে চলে গেছো। কাদের জিন্দেগি, কাদের জিন্দেগি? বঙ্গবীর দেশে একটাই, আরো কোনো বঙ্গবী আছে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সকলে কিন্তু ইঁদুরের গর্তে পালিয়ে আছে। বঙ্গবীর কেন্দ্র হাত পাও গুছে সারা বাংলাদেশে বিজয়ের পতাকা উড়িয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এখন বুঝেন এই বাঙালি জাতির জন্য কার অবদান বেশি। আপনারা দেখেছেন যে স্বৈরাচার সরকারকে উত্থান করেছে এর ইতিহাস, আর 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আপনারা জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকী 17,000 মুক্তিযোদ্ধা 72,000 স্বেচ্ছাসেবক দল নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ করে ওই পাকিস্তানি বাহিনী যখন নাইবেন নির্যাতন করেছিল, দর্শন করেছিল, তখন তিনি এই বাংলাদেশে একটি স্বাধীন পতাকা এনে দিয়েছে। সেই রেডক্রস ময়দানে আল্লাহ